আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেরামান কাতিবিন ইসলামী আরবি পরিভাষা। এই পরিভাষা দ্বারা মানুষের আমল লিপিবদ্ধ এবং সংরক্ষণকারী দুইজন ফেরেশতাকে বোঝায়। মহান আল্লাহ তাআলা সকল মানুষের আমলনামায় পাপ এবং পুণ্য লিপিবদ্ধ করা এবং এগুলোকে সংরক্ষণ করার জন্য প্রত্যেকের দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা নিয়োজিত করেছেন। সম্মানিত এই ফেরেশতাগণ হলেন কেরামান কাতিবিন। সকল বান্দার ডান কাঁধে অবস্থানকারী ফেরেশতা তাদের সকল প্রকার নেক কাজ লিপিবদ্ধ করেন, আর বাম কাঁধের ফেরেশতা বান্দার সকল পাপকে লিপিবদ্ধ করেন। আল্লাহ পাক লিপিবদ্ধকারী দুইজন ফেরেশতা ছাড়াও সকল ব্যক্তির জন্য আরও দুইজন ফেরেশতা নিয়োজিত করেন, যারা উক্ত ব্যক্তির হেফাজতে জিম্মাদারি পালন করে। তাদের একজন বান্দার সামনে থাকে, অপরজন বান্দার পিছনে থাকে। আমলনামা লিপিবদ্ধকারী দুইজন বান্দার নিরাপত্তা নিয়োজিত দুইজন মিলে মোট চারজন ফেরেশতা দিন রাতে পালাক্রমে আগমন এবং প্রস্থান করেন। মহান আল্লাহর দিক নির্দেশনায় এই চারজন জিম্মাদারির মাধ্যমে সুনিপুণভাবে সম্পাদিত হয়। পবিত্র কোরআন এবং সুন্নায় তাদের পরিচয় এবং দায়িত্ব সম্পর্কে বিশদ বর্ণনা করা হয়েছে। প্রখ্যাত মুফাসসিরগণ তাদের গবেষণালব্ধ বর্ণনা উল্লেখ করেছেন। কেরামান কাতিবিনদের সম্পর্কে কোরআন এবং সুন্নাহর বর্ণনায় পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ পাক বলেন, যখন দুইজন ফেরেশতা ডানে এবং বামে বসে তার আমলনামা লিপিবদ্ধ করে, সে যে কথা উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। তিনি আরও বলেন, প্রত্যেক মানুষের জন্য তার সামনে এবং পিছনে পরপর আগত পাহারাদার ফেরেশতারা রয়েছে, যারা তাকে হেফাজত করে আল্লাহর হুকুমে। যে ফেরেশতা ডানে অবস্থান করে তিনি মানুষের সওয়াব লেখেন, আর যে বামে অবস্থান করেন তিনি পাপ লেখেন। এর অর্থ ফেরেশতারা মানুষের সাথে সর্বদা অবস্থান করে। সুতরাং এটা প্রমাণিত হয় যে একজন ব্যক্তিকে দিনে এবং রাতে কমপক্ষে চারজন করে ফেরেশতা পাহারা দেয়, যাদের দুইজন ডানে এবং বামে মানুষের আমলনামা লেখে। অপর দুইজন মানুষের পিছনে ও সামনে থেকে পাহারা দিয়ে থাকে। আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমল লেখকবিন্দু, তারা জানে যা তোমরা করো। তিনি আরও বলেন, আমার কাছে রক্ষিত এই আমলনামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে। তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম। তিনি আরও বলেন, তারা কি মনে করে যে আমি তোমাদের গোপন বিষয় এবং গোপন পরামর্শ শুনি না? অবশ্যই শুনি, আমার ফেরেশতাগণ তাদের নিকট থেকে লিপিবদ্ধ করে। তিনি আরও বলেন, নিশ্চয় আমাদের ফেরেশতারা লিখে রাখে তোমাদের ছলচাতুরি। মহান আল্লাহ তাআলা তার অপার অনুগ্রহে মানব জাতিকে সৃষ্টি করেছেন। তিনি তাদেরকে সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ দিয়ে সৃষ্টি করে ক্ষান্ত হয়নি, বরং তিনি তাদেরকে বিবেক এবং বিবেচনার ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন। জীবন বিধান অবতীর্ণ করে তিনি মানবজাতিকে আশরাফুল মাখলুকাতের মর্যাদায় সমুন্নত করেন। মানবজাতিকে হেদায়েতের লক্ষ্যে দুনিয়া এবং আখিরাতে তাদের কল্যাণের নিমন্তে যুগে যুগে তিনি অসংখ্য নবী রাসূল পাঠান। দুনিয়ায় মহান প্রভুর নির্দেশে এবং আদেশ পালন করে মানবজাতি যেন পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারে, এই জন্য তিনি বিধান প্রত্যাবর্তন করেন। আল্লাহ পাক তারই নির্দেশ এবং আদেশ পালনকারীকে সওয়াব দেবেন এবং নিষেধ অমান্যকারীদেরকে আযাব বা শাস্তি দেবেন। এই সকল দিক নির্দেশনা তিনি পবিত্র কোরআন এবং হাদিসে উল্লেখ করেন। আল্লাহ পাক মানবজাতির সকল কর্মকাণ্ড লক্ষ্য করেন। সব কিছুই তার নিয়ন্ত্রণে, তার কর্তৃত্বে, তার ক্ষমতার অধীনে। তিনি মানবজাতির সকল মানুষকে তারই ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তিনি কোরআন সুন্নায় এই কথা স্পষ্ট করে দিয়েছেন যে প্রত্যেক মানুষের হেফাজত এবং আমলনামা সংরক্ষণের জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছি।